এইভাবে পটল চিংড়ি বানিয়ে দেখুন, স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো এবং সবাই আঙুল চেটে খাবেন। ভিডিওটিতে থাকছে অনেক টিপস, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক এই স্বাদময় অভিযানে। বাই দ্য ওয়ে, আমি সোনালি, আপনারা দেখছেন ওয়েলকাম ফুডি। আলু ও পটল ঠিক এইভাবে পিস করে নেব। 500 গ্রাম পটল আর 500 গ্রাম আলু। এখানে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি। তাতে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দেব। কড়াই বসিয়ে সর্ষের তেল ভালো করে গরম করে আগে আলুটা ভেজে নেব। কারণ পটল ভাজলে তেলটা কালো হয়ে যায়। লাল করে আলুটা ভেজে অন্য একটা পাত্রে তুলে রাখব। ওই তেলেই একইভাবে পটলটা ভেজে তুলে নেব। পটল ভাজা তেলটা আপনারা চাইলে পাল্টে ফেলতে পারেন। এরপর হালকা করে চিংড়িটা ভেজে নেব, না হলে রাবারের মতো হয়ে যাবে। এবার কড়াইয়ে আবারও তেল দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা, 4টে ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি, 2টো পেঁয়াজ কুচি, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে একটু জল দেব। আর হাফ চামচ চিনি। আর দেব 2টো টমেটো পেস্ট। মশলাটা ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব, ঠিক এইভাবে। আমি আগে থেকে আর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। 2 চামচ পোস্ত, 4 থেকে 5টা কাজু আর হাফ মালা নারকেল। এবার সেটা অ্যাড করব। কয়েকবার নাড়াচাড়া করে এবার আলু ও পটল মিশিয়ে আর একটু কষিয়ে নেব। আর দেব স্বাদ মতো লবণ। এবার গরম জল দিয়ে চিংড়িগুলো ঢেলে ঢাকা দেব। গ্রেভিটা ঠিক এই স্টেজে এলে দিয়ে দেব 1 চামচ গরম মশলা। একবার নাড়াচাড়া করে ঢাকা দেব। একেবারে প্রস্তুত আমাদের পটল চিংড়ি।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।